হাই, আমি সঞ্চিতা। আজকে বানাচ্ছি ঘরোয়া স্বাদের নিরামিষ পুঁই শাক। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর তাতে কেটে রাখা মিষ্টি কুমড়ো আর ঝিঙে দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। সবজিগুলো ধীরে ধীরে ভালো করে ভেজে নরম করে নেব। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। তারপর সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ধীরে ধীরে পুঁই শাকগুলো নরম হতে শুরু করবে আর সব কিছুর সাথে একদম জমে যাবে দেখতে। এরপর কড়াইটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলো ধীরে ধীরে ভালোভাবে নরম হয়ে যায়। এই সময়ের মধ্যেই সবজিগুলো একদম সুন্দরভাবে মিশে যাবে আর রান্নাটা দেখতে আরও লোভনীয় লাগবে। তারপর সবজিগুলোর সাথে পুঁই শাকটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেব, যাতে শাকের রঙটা আরও সুন্দর দেখায়। হলুদ দেওয়ার পর শাকটা ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ধরে নেড়ে রান্না করব, যাতে শাক থেকে বেরোনো জলটা আস্তে আস্তে শুকিয়ে আসে আর রান্নাটা আরও ভালোভাবে তৈরি হয়। এরপর আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে শাকটা একদম নরম হয়ে যায়। এরপর ঢাকনা খুলে এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে আর একটু রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার নিরামিষ পুঁই শাক। তো বন্ধুরা, আজকের এই ঘরোয়া নিরামিষ পুঁই শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না। এমন আরও সহজ ও মজাদার রান্নার ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে।